দেড় মাসেরও বেশি সময় ধরে চলছে গ্যাস লিকেজ। প্রতিদিন অপচয় হচ্ছে বিপুল পরিমাণ গ্যাস আর বাড়ছে আতঙ্ক। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মশুয়া ইউনিয়নের কাজিরচর এলাকায় তিতাস গ্যাসের উচ্চ চাপের মূল সঞ্চালন পাইপলাইনে লিকেজ দেখা দিয়েছে। নদীর তলদেশ থেকে গ্যাসের বুদবুদ আর তীব্র গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ব্যাপক সমালোচনায় আসে। প্রতিদিন ঘটনাস্থলে ভিড় করছে উৎসুক জনতা। দেখতেছি আজকে এক মাস যাবত এখানে লিক পানি উঠতেছে, তখন উপর থেকে লোক আসছে, আয়া প্রশাসন আসছে, সবাই দেখছে, কিন্তু এটা কি লাগি হয়েছে এটা আমরা জানি না। আমরা এসে দেখতেছি খালি এই অবস্থা। প্রথম ছোট ছোট বুরুম উঠছে, ঠিক আছে, মাটি ছিল এখানে, ঠিক আছে, তখন কিন্তু গ্যাস বাড়িছে না। যখন এই যে নদীর পানি বাড়ছে তখন কিন্তু ছোট ছোট করে বুরুম উঠছে, তখন এটা আস্তে আস্তে বাড়তে 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 এই পর্যায়ে গেছে, ঠিক আছে। এখান থেকে চুন ফ্যাক্টরির মধ্যে একটা ছিদ্র করে একটা লাইন নিয়েছে, চুরাতে চুরি করছে, করার মধ্যে একটু রং করছে, মানে জ্বালাইটা ভালো একটা ওয়াল দেয়া দিতে পারে নাই, এই জন্য এটা লিক হয়ে গেছে। লিক হওয়ার কারণে আজকে এই পর্যায়ে গেছে। এখানে দীর্ঘদিন ধরে গ্যাস লিকেজ হচ্ছে দেখতে পাচ্ছি আমরা আজকে আসছি, আমি দেখতেছি যে এদিকে গ্যাস বের হচ্ছে, আবার অনেক মানুষ আসতেছে দেখার জন্য, এই জন্য আসলাম আর কি দেখতে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS স্থানীয়দের অভিযোগ, একটি চুন কারখানায় গ্যাস সরবরাহের উদ্দেশ্যে অবৈধ সংযোগ নেওয়ার চেষ্টা থেকেই পাইপলাইনে ছিদ্র হয়েছে। তবে তিতাস গ্যাস বলছে এখন পর্যন্ত এই অভিযোগের কোনো প্রমাণ মেলেনি। প্রশাসন এবং তিতাস যৌথভাবে বিষয়টি তদন্ত করছে। অভিযোগ ব্যাপারে তারা হয়তো না জেনে কথাটা বলতেছে। এখানে যারা কাজ করতেছেন আমাদের তিতাস গ্যাসেরই, এরা 1.4 বা 1.3 ক্যাটাগরির দক্ষ ঠিকাদার এবং দক্ষ জনবল নিয়ে আমরা নামছি। এসব কাজগুলো আম জনতা দিয়ে কাজগুলো করা যায় না, এটা টেকনিক্যাল কাজ। এই টেকনিক্যাল কাজের অভিজ্ঞ তাদেরকে দিয়ে আমরা কাজ করাচ্ছি। তো এই কাজটা আসলে জটিল কাজ। মাটির তলদেশে, নদীর তলদেশে পাইপলাইন, এটা অনেক গভীরে চলে গেছে, আপনারা দেখছেন। আমরা চেষ্টা করতেছি এটা যত দ্রুত সম্ভব শেষ করার জন্য। এদিকে নিরাপত্তার স্বার্থে কিশোরগঞ্জের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তিতাসের তথ্য অনুযায়ী এই লাইন দিয়েই জেলার প্রায় 8 থেকে 9 হাজার গ্রাহক গ্যাস পান। নদীর তলদেশে বর্ষার প্রবল স্রোত, পানির চাপ এবং মাটি ধসে যাওয়ায় মেরামত কাজ অত্যন্ত জটিল হয়ে পড়েছে। তাই চেষ্টা চললেও এখনও পুরোপুরি বন্ধ হয়নি গ্যাস নির্গমন। প্রশ্ন থেকেই যাচ্ছে, দেড় মাস ধরে বিপুল পরিমাণ গ্যাস অপচয় হলেও কেন এখনো শনাক্ত হয়নি দায়ীরা? আর কবে স্বাভাবিক হবে কিশোরগঞ্জের গ্যাস সরবরাহ? ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।